Welcome to my YouTube channel Basic to Complex Study Point. আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সামেটিভ এর কিছু প্রশ্ন উত্তর ক্লাস 9 সাবজেক্ট ম্যাথ। আজকের প্রথম কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া, রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। আজকের প্রথম কোশ্চেন এমসিকিউ। দেখো, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রাতে যেগুলো ভিভিআই দিয়েছি সেইগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এইগুলো একটু ভালো করে অবশ্যই করবে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, একের যেটা 2 নাম্বার কোশ্চেন, ভিভিআই পাশে দেওয়া আছে 3x + 2y = 5 সমীকরণের সমাধান সংখ্যা হবে। অপশনগুলো আছে 1, 2, সসীম, কোনোটি নয়। তোমরা করবে। কোশ্চেন নাম্বার 3, 2x + 5 টু দি পাওয়ার 0 এর মান কত? তাহলে তোমরা জানো যে কোন সংখ্যার পাওয়ারে যদি 0 হয় তাহলে তার মান কত হয়? 1। তাহলে এর উত্তরটা হবে কত? 1। তারপরে কোশ্চেন রয়েছে 4 নম্বর, 20 এর পাওয়ারে -x = 1/7 যদি হয় তাহলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত হবে? ক্যালকুলেট করবে। তারপর নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, a/b + b/a = যদি 1 হয় তাহলে সেখান থেকে প্রমাণ করতে বলেছে a³ + b³ এর মান কত? এই কোশ্চেনটা তোমরা ক্লাস 8 এও করেছো একবার। তাহলে প্রথমে ক্যালকুলেট করবে এবং a³ + b³ এর একটা সূত্র যেটা সেটা মনে রাখবে, উৎপাদকের সূত্র a + b * a² - ab + b²। এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, y অক্ষের সমান্তরাল সরলরেখা কোনটি? অপশন 4টার মধ্যে। তাহলে মনে রাখতে হবে y অক্ষের সমান্তরাল সরলরেখা বলতে এই সমীকরণে x = কোনো ধ্রুবক সংখ্যা আমরা পাবো, অথবা x প্লাস ধ্রুবক = 0 অথবা x মাইনাস ধ্রুবক = 0, অর্থাৎ y টার্মটা থাকবে না। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে দেখো প্রথমটাতেই y টার্ম নেই, বাকি সবগুলোতেই y আছে। তাহলে সঠিক উত্তরটা a হবে। ঠিক আছে। এবার দেখো 2 এর কয়েকটা যে ভিভিআই গুলো আছে সেই ভিভিআই গুলো অবশ্যই তোমরা করবে। তার মধ্যে প্রথমে হচ্ছে 1 নম্বর, a + b + c = 0 হলে a² / bc + b² / ac + c² / ab এর মান কত? তাহলে এখানে প্রথমে যেটা দেওয়া আছে a²/bc + b² / ac + c² / ab, তাহলে সেটার নিচের গুলো যে ভগ্নাংশ আকারে রয়েছে, যেহেতু নিচের গুলো লসাগু করবে এবং ক্যালকুলেট করবে, তাহলে দেখবে উপরে a³ + b³ + c³ চলে আসবে। এবং যেহেতু দেওয়া আছে a + b + c = 0, তাহলে a³ + b³ + c³ এর মান হবে 3abc। তাহলে উপর নিচে abc কেটে যাবে, তাহলে 3 অ্যান্সার থাকবে। ঠিক আছে। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, x - 5 তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার = 0 হলে x + y এর মান কত নির্ণয় করো। তাহলে অঙ্কটা কিভাবে করবে? যেহেতু দেখো অঙ্কটাতে দুটো বর্গের সমষ্টি 0 রয়েছে, তাহলে সংখ্যা দুটো 0 হবে, অর্থাৎ x - 5 0 হবে এবং x - y টাও 0 হবে, অর্থাৎ x = 5 এবং x = y সমান হবে, অর্থাৎ x এর মান এবং y এর মান দুটোই হবে 5। তাহলে x + y কত হবে? 5 + 5 = 10। করবে অঙ্কগুলো নিজে থেকে। তারপর দেখো 3 নম্বর, এটা সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে, দুটো কর্ণ দেওয়া আছে মান, কোণের মান। তাহলে এখান থেকে BDC এর মান কত হবে? তাহলে ছবিটা আঁকবে, দেখবে কর্ণ দুটো কোণগুলো দেওয়া আছে, কোণগুলো। এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে সেটা মনে রেখে ক্যালকুলেট করলেই তোমরা করতে পারবে। 4 নম্বর দেখো, k এর মান কত হলে একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, সেটার উৎপাদক হবে 3x - 2। ঠিক আছে। তাহলে প্রথমে তোমরা f(x, g(x) ধরে নিতে পারো, প্রথমটাকে f(x), দ্বিতীয়টাকে g(x), এবং সেখান থেকে g(x) এর শূন্য বের করে f(x) এ যদি বসিয়ে দাও তাহলে সেটা একটা ভাগশেষ আমরা পাওয়া যায় ভাগশেষ উপপাদ্য থেকে, এবং সেটাকে যদি 0 করে দাও তাহলে k এর মানটা পেয়ে যাবে। করবে। 5 নম্বরটা দেখো, k এর কোন মানের জন্য
2x প্লাস 5y ইকুয়াল টু 8 এবং 2x মাইনাস ky ইকুয়াল টু 3 সমীকরণে কোনো সমাধান থাকবে না। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে দুটো সমীকরণের সমাধান কখন থাকে না। দুটো সমীকরণের সমাধান তখন থাকবে না যদি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান হয়, কিন্তু ধ্রুবক পদের অনুপাতটা সমান হয় না। সেই কন্ডিশন থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে কি এর মান। এরপরে চলে আসছি আমরা তিনের গুলোতে দুটো কোশ্চেন রয়েছে, যেখানে একটা রয়েছে রৈখিক সংখ্যা রেখায় √5 কে স্থাপন করা এবং সংখ্যা রেখায় 5.762 কে স্থাপন করা। তাহলে সেটা করবে। তারপর 4 নম্বরে রয়েছে লেখচিত্রের সাহায্যে সমাধান, সেটা তোমরা লেখচিত্র এঁকে সমাধান করবে। তারপরে 5 নম্বরে রয়েছে সমাধান 3x minus 2/y equal to 5, x plus 4/y equal to 4। তাহলে এই সমাধানটা তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, কিন্তু অপোনেন্ট পদ্ধতিতে করলে বেশি সুবিধা হবে। তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করবে এবং দ্বিতীয়টা দেখো 2 দিয়ে গুণ করলে তাহলে 2/y টা 4/y হয়ে যাবে এবং 4/y দ্বিতীয় টার্মে রয়েছে। তাহলে গুণ করে দুটোকে যোগ করে দিলেই তাহলে x এর মান বেরিয়ে যাবে। সেই x এর মানটা 1 অথবা 2 এ বসিয়ে দেবে, y এর মানটা পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি 7 গুলো, যেখানে রয়েছে উপপাদ্য। প্রথম উপপাদ্যটা টোটাল তোমাদের যেহেতু সামান্তরিক চ্যাপ্টারটা আছে, সামান্তরিকের 6খানা উপপাদ্য রয়েছে। সেই 6খানা উপপাদ্যের মধ্যে কিছু কিছু বলে দিচ্ছি, সেইগুলো অবশ্যই একটু ভালো করে করবে। তার মধ্যে রয়েছে এখানে 7-এর 1 নম্বর, প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা করবে। তারপরে দেখো 8 নম্বর, সেটা সামান্তরিকের প্রয়োগ রয়েছে সামান্তরিক চ্যাপ্টারে, রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপর আমরা দেখব অন্য একটা মডেল। প্রথমটা তোমাদের ছিল আলিপুরদুয়ার হাই স্কুলে, অর্থাৎ প্রথম স্কুলেরই কোশ্চেন ছিল। এবার তোমরা দেখো দ্বিতীয় স্কুল আছে বালুরঘাট হাই স্কুলের কোশ্চেন, সেখানকার কোশ্চেনগুলো দেখবে। এখানে দেখো যেগুলো ভিভিআই দেওয়া আছে পাশে, সেই অঙ্কগুলোই করবে। তাহলে প্রথমে দেখো এমসিকিউ এর মধ্যে আছে 2, 3, 4 এবং 6, এই কটা করবে, ঠিক আছে। তারপরে দেখো 2 এর গুলোর মধ্যে করবে 2 এর 2, 3, 4, 6, 8। তারপরে চলে আসবে 5 এর গুলো, যেখানে সমাধান রয়েছে, সেই সমাধান 5 এর 1 নম্বর সমাধানটা করবে। তোমাদের যদি কোনো কোশ্চেনের অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সমাধানের যদি প্রয়োজন হয়, ঠিক আছে। দেখো 3 নম্বর স্কুলের কিছু কোশ্চেন রয়েছে। 3 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, সেখানকার কোশ্চেনগুলোর মধ্যে তোমরা করবে 1 এর মধ্যে যেগুলো হয়েছে এমসিকিউ এর মধ্যে 2 নাম্বার, 3 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর। এবং 2 এর গুলোর মধ্যে করবে 2 এর 1, 2 এর 3, 2 এর 4, 2 এর 5, 2 এর 6 নম্বর। এবং এখান থেকে আরেকটা যেটা করবে তোমরা, সেটা হচ্ছে 8 এর 2 নাম্বার, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। সেটা আগেও তোমাদের ভিভিআই বলা হয়েছে। তারপরে দেখো 4 নম্বর স্কুলের, সেই 4 নম্বর স্কুল বার্লো গার্লস হাই স্কুলের কোশ্চেন গুলো আছে, তোমরা কোশ্চেন ব্যাংকে দেখে নিতে পারো। সেখানে এমসিকিউ গুলোর মধ্যে করবে 2 নাম্বার, 3 নম্বর, 4 নম্বর। এবং 2 এর গুলোর মধ্যে করবে 2 এর 1, 2, 3, 4, 5 নম্বর। এবং তারপরে আমরা দেখব 5 নম্বর স্কুল, সেটা হচ্ছে বীরভূম জেলা স্কুল। সেখানকার মধ্যে করবে শূন্য স্থান, এই একের গুলোর মধ্যে রয়েছে 2 নাম্বার শূন্য স্থান রয়েছে, 3 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো, এটা একের গুলো। এবং 2 এর গুলোর মধ্যে করবে 2 এর 3 নম্বরটা, 4 নম্বরটা। এবং 4 এর গুলো রয়েছে দেখো, যেখানে সমাধান ভিভিআই পাশে লেখা রয়েছে, 4 এর 2 নম্বর করবে, তারপরে 6 এর 2 নম্বর এবং তার একবারে শেষে 8 নম্বরটা করবে। এরপরে দেখবে 6 নম্বর স্কুলের, সেখানকার একের গুলোর মধ্যে করবে 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর। এবং 2 এর গুলোর মধ্যে করবে 2 এর 1, 2, 3, 5, 6 নম্বর। এবং 3 এর গুলোর মধ্যে 1, 2 করবে এবং 4 এর মধ্যে করবে 4 এর 2,
এবং 5 নম্বর একটা আছে যেটা সমাধান, সেটা করবে, এবং সেই উপপাদ্যটা আবারও রয়েছে সেটা করবে, এবং তার একটা প্রয়োগ রয়েছে 8 নম্বরে, সেটা করবে যে কোনো বৃত্তের এবি ও সিডি দুটি বেস, তাহলে প্রমাণ করো এবিসিডি একটি আয়তাকার চিত্র। এরপরে রয়েছে 7 নম্বর স্কুলের, সেখানকার মধ্যে এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচনের মধ্যে সবগুলোই করবে, ঠিক আছে। এখানকার 6টাই ইম্পর্টেন্ট, এবং 2 নম্বরের গুলোর মধ্যে করবে 2 এর 3, 4, 5, এবং 3 এর রয়েছে একটা √5 কে সংখ্যার আগে স্থাপন করে, সেটা করবে, এবং 4 এর মধ্যে 4 এর 1 নম্বর যে সমাধানটা রয়েছে যে কোনো পদ্ধতিতে করতে পারো। তারপরে 5 এর তো দেখার দরকার নেই, তারপর 6 এর 1 নম্বরটা করবে, ঠিক আছে। এরপরে দেখো 8 নম্বর স্কুল রয়েছে, সেখানকার অঙ্কগুলোর মধ্যে করবে একের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে 1 এবং 5, এবং তারপরে ঠিক একবারে 3 এর 1 নম্বর করবে, 2 নম্বর করবে, এবং 4 নম্বর করবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলোই তোমরা করবে, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। কোনো কোশ্চেনের সমাধান যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও।